ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ঝলমলে আকাশ হবে ভ্যানিশ, মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা ঝড়ের বৃষ্টি, বর্ষণ দেখা যাবে দক্ষিণের পাঁচ জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আসার পেরিয়ে শ্রাবণ এলো বলে, কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমেছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা, গরমে নাজেহাল হতে হয়েছে। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। সকালে এর ফলে বেলা গড়ালেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়া বিভাগের তরফ থেকে আবহাওয়ার নয়া রিপোর্ট জারি করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় ভালো শুরু হওয়া না তদুপর বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, আর এই দুই মিলিত প্রভাবের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। বুধবার অর্থাৎ 9 জুলাই রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম। তবে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টি হলেও বেগ খুব একটা থাকবে না। তবে দুপুর অবধি খটখটে রোদ এবং গরমের সম্মুখীন হতেই হবে। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই এই বৃষ্টির বেগ আরো কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আপডেট অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আবহাওয়ার বদল করে বুধবার বৃষ্টির অ্যালার্ট শুরু হলে সপ্তাহান্তে কোনো বৃষ্টির সংকেত দিয়েছে সকালে গায়ত্রী মন্ত্র। বৃষ্টির দাপটে তিলোত্তমা সহ বাড়বে গোটা দক্ষিণবঙ্গ, কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করতে হবে আরো 2-3 দিন। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে নিজের দুঃখ আছে, এরপরে এটি ধীরে ধীরে ওই দুই হাত একসঙ্গে জড়ো করে মন সংযুক্ত বঙ্গোপসাগরে শাস্ত্র অনুসারে আমাদের, আর সেই কারণে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, এখানে আর কোনো প্রকার আবহাওয়া স্থিতিশীল আশীর্বাদ করা যাচ্ছে না। এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে হাওয়া সরস্বতী। বুধবার উত্তরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই মন্ত্রটি পাঠ করলে আপনার ভাগ্যে তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বিদ্যা দেবী, সরস্বতী এবং ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, এর ফলে আপনার ঝলমলে আকাশ হবে ভ্যানিশ, মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে। এর পাশাপাশি আপনার বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আসার পেরিয়ে শ্রাবণ উঠলে বলে, কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। উল্টে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ এই মন্ত্র পাঠ করার আগে অবশ্যই, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা, গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র এই মন্ত্রটি 11 বার হতে বঙ্গোপসাগরের উপরে অথবা 108 বার বলতে পারেন। এর ফলে বেলা গড়ালেই ঝড় বৃষ্টির প্রবল বড় ব্যবসায়ী সম্প্রতি আলিপুর আবহাওয়া বিভাগের তরফ থেকে আবহাওয়ার নয়া রিপোর্ট জারি করা হয়েছে। সেই রিপোর্ট